নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা জানার আগে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার এবং কস্ট অফ ক্যাপিটালটার বেসিকটা জানতে হবে। ইকুইটি কোম্পানি ওনারশিপকে রিপ্রেজেন্ট করে। ইকুইটি যার কাছে আছে সেই কোম্পানির আর কি ওনার। ইকুইটি শেয়ার হোল্ডারদের ভোটিং রাইট আছে। ইকুইটি শেয়ার সব থেকে রিস্ক বেশি, এর জন্য সবচেয়ে বেশি রিওয়ার্ডও তারা পায়। কোনো কোম্পানি যদি ইকুইটির মাধ্যমে ফান্ডিং তোলে সেটা সবচেয়ে এক্সপেন্সিভ ফান্ডিং অপশন কোনো কোম্পানির জন্য। প্রেফারেন্স শেয়ার হচ্ছে কোম্পানির পার্সিয়াল ওনার। এদের কোম্পানির অ্যাসেটের উপর অধিকার থাকে কিন্তু কোনো ভোটিং রাইট থাকে না। ডেট হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট করার পর প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায়। এটা ইকুইটির থেকে চিপ অপশন ফান্ডিং তোলার। ডেট হলো সবচেয়ে চিপেস্ট ফান্ডিং অপশন কোনো কোম্পানির জন্য। স্ক্রিনে আমরা এবি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একটা পাই চার্টের মাধ্যমে। এবি কোম্পানির ইকুইটি হচ্ছে 70%, প্রেফারেন্স শেয়ার হচ্ছে 10%, ডেট হচ্ছে 20%। এবি কোম্পানির কস্ট অফ ইকুইটি হচ্ছে 14%, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার হচ্ছে 11%, কস্ট অফ ডেট হচ্ছে 8%। যদি আমরা এবি কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল বের করতে যাই 14 + 11 + 8 ডিভাইড বাই 3 করে, তাহলে দেখছি 11 হচ্ছে। এটা এবি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করছে না, কারণ এবি কোম্পানির ইকুইটি হচ্ছে 70% এবং কস্ট অফ ইকুইটি হচ্ছে 14%। তাই আমাদের এখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কস্ট অফ ইকুইটি মাল্টিপ্লাইড বাই ইকুইটি, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার মাল্টিপ্লাইড বাই প্রেফারেন্স শেয়ার, কস্ট অফ ডেট মাল্টিপ্লাইড বাই ডেট। তারপর আমরা উত্তরটা দেখতে পাচ্ছি 12.5%। আশা করি এক্সাম্পলটা থেকে বোঝা গেল ওয়েটেজ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি। ওয়েটেজ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের শর্ট ফর্ম হচ্ছে ওয়াক। এশিয়ান পেন্টের ওয়াকটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা এবার দেখবো। ওয়াকটা আমরা 5টা স্টেপে ক্যালকুলেশন করব। ফার্স্ট স্টেপটায় কস্ট অফ ডেট ক্যালকুলেশন করতে হবে। কস্ট অফ ডেট ক্যালকুলেশন করার জন্য আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স লাগবে এবং কোম্পানিটার কত পরিমাণ ডেট আছে সেটা লাগবে। ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে পেয়ে যাবো। কিনে রেড মার্ক করা আছে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল ডেটটা আমরা ব্যালেন্স শিট থেকে পেয়ে যাবো। স্ক্রিনে রেড মার্ক করা আছে আমরা দেখতে পাচ্ছি। কস্ট অফ ডেটের ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডিভাইড বাই টোটাল ডেট। এশিয়ান পেন্টের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 205 কোটি টাকা এবং টোটাল ডেট হচ্ছে 2474 কোটি টাকা। তার মানে এশিয়ান পেন্টের কস্ট অফ ডেট হচ্ছে 8.28%। ওয়াক বের করার সেকেন্ড স্টেপটা হলো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। কস্ট অফ ডেট আফটার ট্যাক্স বের করার জন্য আমাদের এফেক্টিভ ট্যাক্স রেট লাগবে। এটা আমরা স্কিনার.in এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে পেয়ে যাবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রেট সার্কেল করা আছে। এখানে এশিয়ান পেন্টের এফেক্টিভ ট্যাক্স রেট হলো 24%। কস্ট অফ ডেট আফটার ট্যাক্স এর ফর্মুলা হচ্ছে কস্ট অফ ডেট মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস এফেক্টিভ ট্যাক্স রেট। এখানে আমরা আগেই ক্যালকুলেশন করেছি কস্ট অফ ডেট 8.28% এবং এফেক্টিভ ট্যাক্স রেট আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে পেলাম এখানে 1 মাইনাস 0.24। তার মানে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স হচ্ছে 6.29%। ওয়াক বের করার তৃতীয় স্টেপটা হলো কস্ট অফ ইকুইটি বের করতে হবে। রিস্ক ফ্রি রিটার্ন, স্টকটার বিটা এবং কত পার্সেন্টেজ আমরা মার্কেট থেকে রিটার্ন এক্সপেকটেশন করছি সেটা। রিস্ক ফ্রি রিটার্ন আমরা এখানে 7% নিয়েছি, কারণ নর্মালি এফডি থেকে আমরা 7% মতো রিটার্ন পেয়ে থাকি। স্টকটার বিটা আমরা মানি কন্ট্রোল বা ইয়াহু ফাইন্যান্স থেকে পেয়ে যাব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মার্কেট রিটার্ন আমরা এখানে 14% নিয়েছি। লাস্ট 20 বছর ধরে নিফটি প্রায় 14% রিটার্ন দিয়েছে প্রতি বছর। কস্ট অফ ইকুইটির ফর্মুলা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন। এখানে রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 7% প্লাস 0.54 হচ্ছে বিটা মাল্টিপ্লাইড বাই এখানে মার্কেটের রিটার্ন এক্সপেকটেশন হচ্ছে 14% মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 7%। আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি দেখতে পাবো কিনা 10.78% হচ্ছে কস্ট অফ ইকুইটিটা। 5 নম্বর স্টেপটায় ডেট অ্যান্ড ইকুইটির ওয়েটটা বার করতে হবে। এখানে টোটাল ডেট হচ্ছে 2474 কোটি টাকা এবং ইকুইটির জন্য আমরা এখানে মার্কেট ক্যাপটা নেবো। এশিয়ান পেন্টের মার্কেট ক্যাপ হচ্ছে 3,01,000 কোটি টাকা। যদি আমরা এই দুটোকে টোটাল করি তাহলে 3,03,474 কোটি টাকা হচ্ছে। এবার আমরা ডেট এবং ইকুইটির ওয়েটেডটা বের করবো। ডেটটার ওয়েটটা বের করার জন্য আমরা 2474কে 3,04,474 ডিভাইড করবো, তাহলে আমরা 0.0081 পাবো এবং ইকুইটিটা বার করার জন্য আমরা 3,01,000 কোটি টাকাকে 3,03,474 কোটি টাকা দিয়ে ডিভাইড করবো, তাহলে আমরা 0.9919 পাবো। এবার আমরা ওয়াকটা ক্যালকুলেশন করবো। ওয়াকের ফর্মুলা হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স মাল্টিপ্লাইড বাই টোটাল ডেট প্লাস কস্ট অফ ইকুইটি মাল্টিপ্লাইড বাই মার্কেট ক্যাপ। কস্ট অফ ডেট আফটার ট্যাক্স হচ্ছে 6.29% এবং টোটাল ডেট আমরা হিসাবে ক্যালকুলেশন করলাম 0.0081%। কস্ট অফ ইকুইটি হচ্ছে 10.78% মাল্টিপ্লাইড বাই 0.9919
ওয়াকটা হবে 10.75%। ওয়াকের সঙ্গে আমরা এশিয়ান পেন্টের ROIC কিভাবে অ্যানালিসিস করতে হয় সেটা দেখবো এবার। এশিয়ান পেন্টের ওয়াক হচ্ছে 10.75% এবং ROIC হচ্ছে 39.9%। এশিয়ান পেন্ট যদি 100 টাকা বিজনেসে ইনভেস্ট করে সেটা থেকে 39 টাকা 90 পয়সা জেনারেট করে এবং এশিয়ান পেন্টের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10 টাকা 75 পয়সা। তার মানে এশিয়ান পেন্টের কাছে সারপ্লাস বাঁচে হচ্ছে 29 টাকা 15 পয়সা। এই টাকাটা এশিয়ান পেন্ট বিজনেসে ইনভেস্ট করতে পারে বা শেয়ার হোল্ডারদের থেকে বাইব্যাক করতে পারে বা কোনো অ্যাকুইজিশন করতে পারে। কোনো কোম্পানির যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা কন্টিনিউয়াসলি 20%-এর উপর হয়ে থাকে তাহলে বুঝতে হবে ব্যবসায় কোনো মোট আছে বা কোম্পানিটা ইন্ডাস্ট্রি লিডার এবং কোম্পানিটার ম্যানেজমেন্ট ঠিকভাবে ক্যাপিটাল অ্যালোকেশন করছে আর কি।